এক মুহূর্তের জন্য সব কিছু থামিয়ে দিন। একদম চুপ হয়ে যান। কল্পনা করুন কেউ আপনাকে সবার সামনে অপমান করছে। কেউ আপনাকে এমন কিছু বলছে যা আপনার আত্মসম্মানে আঘাত করছে। আপনার ভিতরের আগুন জ্বলে উঠেছে। মনে হচ্ছে এখন এর কড়া জবাব দিয়ে দিন। কিন্তু ঠিক সেই মুহূর্তে আপনি যদি একটি শব্দ উচ্চারণ না করে, চোখের পলক না ফেলে, শুধু শান্ত দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে থাকেন, তবে কি হবে জানেন? কয়েক সেকেন্ডের মধ্যে সামনের মানুষটির বুকের ভিতরে এমন এক অজানা ভয় জন্ম নেবে। তার গলা শুকিয়ে আসবে, কারণ সে আপনার দুর্বলতা খুঁজেছিল কিন্তু পেল এক অতল মহাসাগর। আপনি কি জানেন প্রাচীনকালে যোগী, তান্ত্রিক এবং ঋষিরা কেন বছরের পর বছর হিমালয়ের নির্জন গুহায় মৌনব্রত পালন করতেন? তারা কি বোকা ছিলেন, নাকি তারা এমন কোনো গোপন মহাজাগতিক শক্তির সন্ধান পেয়েছিলেন যা সাধারণ মানুষের ধারণাই করতে পারতেন না? আজ আমরা কোনো সাধারণ মোটিভেশন নিয়ে কথা বলবো না। আজ আমরা প্রবেশ করব তন্ত্রবেদ এবং প্রাচীন ঋষিদের সেই গোপন বিজ্ঞানে, যা জানলে আপনি বুঝতে পারবেন আপনার নীরবতা কোনো দুর্বলতা নয়, বরং এটি এমন এক ভয়ঙ্কর অস্ত্র যা আপনার শত্রুকে বিনা স্পর্শে ধ্বংস করে দিতে পারে। আজকের পর থেকে মানুষ আপনার সাথে কথা বলার আগে 100 বার ভাববে। শুধু ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আর শুনুন। দুনিয়ায় দুই ধরনের মানুষ আছে। প্রথম দল হলো যারা কথায় কথায় প্রতিক্রিয়া দেখায়। কেউ একটু প্রশংসা করলে তারা আকাশে ওড়ে, আবার কেউ একটু নিন্দা করলে তারা ভেঙে পড়ে। এই মানুষগুলোর নিজের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই। এদের সুখ এবং দুঃখের রিমোট কন্ট্রোল সমাজের হাতে। তান্ত্রিক ভাষায় এদের প্রাণবায়ু অত্যন্ত দুর্বল। আর দ্বিতীয় দল হলো সেই সব মানুষ যারা শুধু দেখে শুনে বুঝে কিন্তু প্রতিক্রিয়া দেখায় না। তারা তখনই মুখ খোলে যখন তাদের কথার ওজন পাথরের মতো ভারী হয়। প্রাচীন সরোদয় বিজ্ঞান বা শ্বাস প্রশ্বাসের বিজ্ঞান বলছে, যখন আপনি রেগে গিয়ে চিৎকার করেন বা অন্যের কথায় প্রতিক্রিয়া দেখান, তখন আপনার শরীরের প্রাণ এবং উদান বাজু দ্রুত ক্ষয়ে যেতে থাকে। আপনার ভিতরে যে শক্তি দিয়ে আপনি জীবনে বড় কিছু করতে পারতেন, তা ওই ফালতু তর্কে নষ্ট হয়ে যায়। যে মানুষ আপনাকে রাগিয়ে দিল, সে আসলে আপনার শক্তিটা চুরি করে নিল। সেই আপনার মালিক হয়ে বসলো। কিন্তু আপনি যদি শান্ত থাকেন, আপনি যদি শুধু মুচকি হেসে তাকে এড়িয়ে যান, তখন আপনি আপনার শক্তির নিজের কাছেই রেখে দিলেন। আর সেই মানুষটি নিজের ছোড়া বিষে নিজে জ্বলতে থাকবে। সে ভয় পেয়ে যাবে, কারণ সে বুঝতে পারবে না যে আপনার মনের ভিতরে কি চলছে। আমাদের সনাতন ধর্মে এবং প্রাচীন যোগবিজ্ঞানে মহাবিশ্বের 5টি উপাদানের কথা বলা হয়েছে: ক্ষিতি, অবতেজ, মরুত এবং দেয়ম বা আকাশতত্ত্ব। এই আকাশ বা মহাশূন্য হলো সবচেয়ে শান্ত, সবচেয়ে নীরব। আপনি মহাশূন্যে যত চিৎকার করুন, যতই পাথর চুরুন, শূন্যে কি কোনো ক্ষতি হয়? শূন্যের কি কোনো প্রতিক্রিয়া দেখায়? কিন্তু ওই শূন্য বুকে লুকিয়ে আছে লক্ষ লক্ষ গ্যালাক্সি, নক্ষত্র এবং ব্ল্যাক হোল। যিনি নিজের ভিতরে এই আকাশ তত্ত্বকে জাগ্রত করতে পারবেন, তিনি পরম শান্ত হয়ে যান। দেবাদিদেব মহাদেবের দিকে তাকান। তিনি যখন কৈলাসে ধ্যানমগ্ন থাকেন, তখন তিনি একদম স্থির ও শান্ত। তার এই নীরবতার মাঝে লুকিয়ে আছে সৃষ্টির বীজ এবং ধ্বংসের প্রলয়। মহাদেবের এই স্থির রূপ দেখে দেব, দানব সবাই তার সামনে মাথা নত করে, কারণ তারা জানে এই নীরবতা কোনো সাধারণ নীরবতা নয়, এটি হলো পূর্ণতার লক্ষণ। ঠিক একইভাবে আপনি যখন মানুষের কথায় প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের ভিতরে শান্ত থাকেন, তখন আপনি মহাদেবের সেই স্থিরতাকে নিজের জীবনে ধারণ করেন। আপনার চারপাশে মানুষ আপনার এই শান্ত রূপ দেখে বিভ্রান্ত হয়ে যায়। তারা ভয় পায় এই ভেবে যে এই মানুষটিকে তো কোনোভাবেই তলানো যাচ্ছে না। এর ভিতরে এমন নিশ্চয়ই কোনো গভীর শক্তি আছে যা আমি দেখতে পাচ্ছি না। আর ঠিক এই অজানা রহস্যই মানুষের মনে আপনার প্রতি এক গভীর সম্মান ও ভয় সৃষ্টি করে। সবচেয়ে বিপজ্জনক মানুষকে জানেন? যে অনেক কথা বলে সেই নয়, যে অনেক বেশি প্রদর্শন করে সেও নয়। সবচেয়ে বিপজ্জনক মানুষ হলো সে যে খুব কম কথা বলে। যে মানুষ নিজের সব কথা, নিজের সব দুর্বলতা, নিজের সব পরিকল্পনা সবাইকে বলে দেয়, সমাজ তাকে খুব সহজে পড়ে ফেলতে পারে। আর যাকে পড়া যায় তাকে খুব সহজে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু যে মানুষ রহস্যময়, যে নিজের দুঃখ কষ্ট বা আনন্দের কথা কাউকে বা অন্য সবাইকে বলে বেড়ায় না, তাকে কেউ পড়তে পারে না। প্রাচীন তান্ত্রিকরা বলতেন, নিজের মন্ত্র, নিজের ইষ্ট এবং নিজের কষ্ট কাউকে দেখাতে নেই। যখন আপনি শান্ত থাকেন, তখন আপনার চোখ কথা বলতে শুরু করে। একজন শান্ত মানুষের চোখের দৃষ্টিতে এক অদ্ভুত স্থিরতা এবং গভীরতা থাকে। যখন আপনি কোনো কথা না বলে শুধু স্থির দৃষ্টিতে কারো দিকে তাকিয়ে থাকেন, তখন মনে হয় আপনি তার আত্মাকে পড়ে ফেলছেন। আপনার এই তীক্ষ্ণ দৃষ্টির সামনে মিথ্যাবাদী এবং অহংকারী মানুষরা নিজেদের পোশাকবিহীন মনে করে। তারা আপনার সামনে কথা বলতে ভয় পায়, কারণ তারা জানে তাদের চালাকি আপনার নীরবতার সামনে টিকবে না। অনেকে মনে করেন শান্ত থাকার মানে হলো নিজের আবেগকে গলা টিপে মেরে ফেলা। কেউ অপমান করলে তা মুখ বুজে সহ্য করা। এটি সম্পূর্ণ ভুল ধারণা।
প্রাচীন ঋষিরা কখনোই অন্যায় মুখ বুজে সহ্য করতে বলেনি। শান্ত থাকার অর্থ হলো আবেগের দাস না হয়ে আবেগের প্রভু হওয়া। রাগ আসা খুব স্বাভাবিক, কিন্তু রাগের মাথায় সাথে সাথে কোনো সিদ্ধান্ত নেওয়া বা কোনো কথা বলে ফেলা এটা বোকামি। একজন বুদ্ধিমান এবং আধ্যাত্মিক মানুষ যখন অপমানিত হন, তিনি রাগ অনুভব করেন, কিন্তু তিনি সেই রাগকে সাথে সাথে বাইরে বের করেন না। তিনি এক মুহূর্তের বিরতি নেন। তিনি সেই রাগকে আগুনের নিজের ভিতরে গ্রহণ করেন, তাকে হজম করেন এবং সেই আগুনকে নিজের জীবনের লক্ষ্য পূরণের জ্বালানি হিসাবে ব্যবহার করেন। যখন কেউ আপনার সাথে বেইমানি করবে, তার উপর চিৎকার করবেন না, তাকে গালি দেবেন না, তাকে নিজের চরিত্র প্রমাণের জন্য কোনো সাফাই দেবেন না। কারণ যে সাফাই দেয় সে প্রমাণ করে সে দুর্বল। আপনি শুধু শান্ত থাকুন, তাকে জীবন থেকে নীরবে সরিয়ে দিন। আপনার এই নীরব প্রত্যাখ্যান তার কাছে হাজারটা চরের চেয়ে বেশি যন্ত্রণাদায়ক হবে। সেই সারা জীবন ছটফট করবে এই ভেবে যে আপনি কেন কোনো জবাব দিলেন না। সবশেষে একটি কথা মনে রাখবেন, সবচেয়ে শান্ত মানুষ সেই নয় যে জীবনে কোনোদিন কষ্ট পায়নি। সবচেয়ে শান্ত এবং স্থির মানুষ হলো সে যে জীবনে সবচেয়ে বড় ঝড়গুলো পার করে এসেছে। যে মানুষটি বিশ্বাসঘাতকতার আগুনে পুড়ে খাঁটি সোনা হয়েছে, তাকে রাস্তার সাধারণ ধুলোবালি আর কি ভয় দেখাবে। তাই আজ থেকে এখন থেকে নিজের ভিতরে সেই আকাশতত্ত্বকে অনুভব করুন। বাইরের পৃথিবীর সমস্ত শোরগোল থেকে নিজের আত্মাকে সরিয়ে আনুন। এত গভীর, এত শান্ত এবং এত স্থির হয়ে যান যেন কেউ আপনার দিকে তাকানোর আগে বা আপনার সাথে কথা বলার আগে 100 বার ভাবে। কারণ আপনি এখন আর সাধারণ কেউ নন। আপনি হলেন নীরবতার চাদরে মোড়ানো এক জীবন্ত অগ্নিগিরি। আসুন এবার আমরা নীরবতার গভীরে প্রবেশ করি এবং বোঝার চেষ্টা করি প্রাচীন তান্ত্রিক ও ঋষিরা কেন মৌনব্রতকে এত বড় সাধনা মনে করতেন। তন্ত্রশাস্ত্রে একটি অত্যন্ত শক্তিশালী কথা বলা হয়েছে, যাকে বলা হয় বাকসিদ্ধি। আপনি জানেন কি এই বাকসিদ্ধি কি? সহজ ভাষায় বলতে গেলে বাকসিদ্ধি হলো এমন এক আধ্যাত্মিক অবস্থা যেখানে একজন মানুষ যা বলেন তা আশীর্বাদে পরিণত হয়। তিনি যদি কাউকে আশীর্বাদ করেন তবে তার ভালো হতে বাধ্য, আর তিনি যদি রাগের মাথায় কাউকে কিছু বলেন তবে তাই ঘটে যায়। কিন্তু এই ভয়ঙ্কর শক্তি কিভাবে অর্জিত হয়? এটি কোনো জাদু বা অলৌকিক ঘটনা নয়, এটি হলো খাঁটি শক্তি বিজ্ঞান। যখন আপনি সাধারণ মানুষের মতো সারাদিন অপ্রয়োজনীয় কথা বলেন, পরনিন্দা করেন কিংবা তুচ্ছ বিষয়ে তর্ক করেন, তখন আপনার কণ্ঠনালীতে থাকা বিশুদ্ধ চক্র বা থ্রোট চক্রের শক্তি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং নষ্ট হয়ে যায়। তান্ত্রিক সাধকরা বলেন, প্রতিটি শব্দের পিছনে আমাদের জীবনী শক্তি বা ওত শক্তি খরচ হয়। যে ব্যক্তি নিজের শক্তিকে এভাবে অপচয় করে তার কথার কোনো মূল্য থাকে না, তার উপস্থিতি কাউকে প্রভাবিত করতে পারে না। কিন্তু একজন ঋষি বা তান্ত্রিক যখন দীর্ঘ সময় ধরে সম্পূর্ণ মন হয়ে যান, তখন তার সেই অপচয় হওয়া শক্তি ভিতরের দিকে প্রবাহিত শুরু করে। সেই শক্তি তার বিশুদ্ধ চক্রে জমা হতে হতে একসময় ঘনীভূত আগুনের রূপ নেয়। যখন তিনি দীর্ঘ মনতার পর একটি মাত্র শব্দ উচ্চারণ করেন, সেই শব্দের পিছনে মহাজাগতিক শক্তি কাজ করে। আপনি যখন এই সমাজ, এই সংসার বা আপনার চারপাশে মানুষের উস্কানিমূলক কথার জবাবে চুপচাপ থেকে নিজের শক্তিকে ভিতরে ধরে রাখবেন, তখন আপনার ভিতরে সেই তান্ত্রিক শক্তির সঞ্চার হবে। আপনার নীরবতা সামনের মানুষের মনে এক অদ্ভুত অস্বস্তি তৈরি করবে। তারা বুঝতে পারবে না যে আপনি কী ভাবছেন, আর এই রহস্যটাই তাদের মনে ভয়ের জন্ম দেবে। আমাদের সনাতন সংস্কৃতিতে দেবদেবতার দুটি রূপ দেখানো হয়েছে, একটি অত্যন্ত সৌম্য ও শান্ত, আর অন্যটি উগ্র ও বিনাশকারী। কিন্তু আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন তবে দেখতে পাবেন যে উগ্র রূপের পিছনে কিন্তু এক পরম নিস্তব্ধতা কাজ করে। দেবাদিদেব মহাদেবের অন্যতম ভয়ঙ্কর রূপ হলো কালভৈরব। তান্ত্রিক সাধনায় কালভৈরবকে সময়ের এবং ভয়ের দেবতা বলা হয়। আপনি যদি কালভৈরবের মূর্তির দিকে তাকান তবে দেখবেন তার চোখগুলো স্থির, শান্ত কিন্তু তীব্র। তিনি যখন কোনো অসুর বা নেতিবাচক শক্তিকে বিনাশ করেন, তখন তিনি সাধারণ মানুষের মতো চিৎকার বা রাগ প্রকাশ করেন না। তার সেই বিনাশের পেছনে থাকে এক গভীর মহাজাগতিক নীরবতা। ঠিক একইভাবে দশমহাবিদ্যার অন্যতম দেবী ছিন্নমস্তা, তার রূপ অত্যন্ত ভয়ঙ্কর, কিন্তু তার মুখমণ্ডলে রয়েছে এক পরম আধ্যাত্মিক শান্তি ও স্থিরতা। এই সমস্ত তান্ত্রিক প্রতীক আমাদের এটাই শেখায় যে সত্যিকারের ক্ষমতা কখনো চিৎকার করে আসে না। চিৎকার হলো দুর্বলতার লক্ষণ। যখন কেউ আপনার উপর চিৎকার করছে তার মানে সেই ভেতর থেকে অত্যন্ত দুর্বল। সেই নিজের ভয়কে লুকানোর জন্য শব্দের আওয়াজ বাড়াচ্ছে। কিন্তু আপনি যখন মহাদেব বা ভৈরবের মতো নিজের ভিতরে এক গভীর নিস্তব্ধতা ধারণ করবেন, তখন আপনার চারপাশের নেতিবাচক মানুষগুলো আপনার সামনে আসার সাহস পাবে না। তারা জানবে যে এই মানুষকে উত্তেজিত করে নিজের কোনো ফায়দা তোলা যাবে না। আপনার এই শান্ত রূপের পিছনে তারা এক অদৃশ্য
রুদ্র রূপ দেখতে পাবে, যা তাদের মনে এক পবিত্র ক্ষোভ বা ভয়ের সৃষ্টি করবে। পূর্বের অংশে আমরা সংক্ষেপে আকাশতত্ত্বের কথা জেনেছিলাম। এবার আসুন একে সম্পূর্ণ বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যাক। আমাদের এই শরীর তৈরি হয়েছে 5টি উপাদান দিয়ে: মাটি, জল, আগুন, বাতাস এবং আকাশ। এর মধ্যে প্রথম 4টি উপাদানকে আমরা ছুঁতে পারি, দেখতে পারি বা অনুভব করতে পারি, কিন্তু পঞ্চম উপাদান অর্থাৎ আকাশতত্ত্ব একে খালি চোখে দেখা যায় না। এটি হলো এক অন্তহীন শূন্যতা। ঋষিরা বলেন এই ব্রহ্মাণ্ডে যা কিছু সৃষ্টি হয়েছে তা এই শূন্যতা বা আকাশ থেকে এসেছে এবং ধ্বংসের পর আবার ওই শূন্যতে বিলীন হয়ে যাবে। আপনি যখন নিজের মনের সমস্ত চিন্তা, রাগ এবং প্রতিক্রিয়াকে থামিয়ে দিয়ে একদম শান্ত হয়ে যান, তখন আপনার শরীরের এই আকাশতত্ত্বের পরিমাণ বাড়তে শুরু করে। ধ্যানের সর্বোচ্চ অবস্থাকে বলা হয় সমাধি। সমাধিতে একজন যোগী সম্পূর্ণ স্তব্ধ হয়ে যান, তার শ্বাস প্রশ্বাস স্থির হয়ে আসে, হৃদয় স্পন্দন কমে যায় এবং মন একদম শান্ত হৃদের মতো স্থির হয়ে পড়ে। এই অবস্থায় তিনি ব্রহ্মাণ্ডের পরম শক্তির সাথে যুক্ত হন। আপনি যখন বাস্তব জীবনে কারো অপমানের জবাবে বা কোনো কঠিন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখেন, তখন আপনি আসলে এক প্রকারের মিনি সমাধি বা ছোট ধ্যানের অনুশীলন করছেন। আপনি আপনার ভিতরের আকাশতত্ত্বকে প্রসারিত করছেন। সামনের মানুষটি যতই বিষাক্ত কথা বলুক না কেন, তা আপনার এই ভিতরের শূন্যতায় এসে হারিয়ে যাবে। সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। উল্টো সেই নিজে ক্লান্ত হয়ে পড়বে এবং আপনার এই অদ্ভুত স্থিরতা দেখে নিজের ভিতরে লজ্জিত বোধ করবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমি তো কোনো হিমালয়ের গুহায় থাকা ঋষি বা তান্ত্রিক নই। আমি একজন সাধারণ মানুষ, যাকে প্রতিদিন সংসার, চাকরি বা ব্যবসার প্রয়োজনে শত শত মানুষের সাথে কথা বলতে হয়। তবে আমি কিভাবে এই গভীর শান্তি ও ভয়ঙ্কর স্থিরতা নিজের জীবনে প্রয়োগ করব? ঋষিরা এর জন্য খুব সহজ এবং অত্যন্ত শক্তিশালী কিছু উপায় বলে গেছেন, যা আপনি আজ থেকে আপনার জীবনে শুরু করতে পারেন। 3 সেকেন্ডের নিয়ম। আজ থেকে যখন কেউ আপনাকে কোনো কথা বলবে বা এমন কিছু বলবে যা শুনে আপনার রাগ হতে পারে, সাথে সাথে জবাব দেবেন না। মনে মনে 1, 2, 3 গুণ। এই 3 সেকেন্ডের একটি গভীর শ্বাস নিন এবং নিজেকে বলুন, এই মানুষের আচরণ তার নিজের ভিতরে অশান্তির প্রমাণ, আমার নয়। এই 3 সেকেন্ডের বিরতি আপনার পশুর মতো প্রক্রিয়াকে দেখানোর হাত থেকে বাঁচাবে এবং একজন মানুষের মতো সঠিক উত্তর দেওয়ার ক্ষমতা দেবে। শক্তি সংরক্ষণ বা এনার্জি অডিট। প্রতিদিন রাতে ঘুমানোর আগে একবার ভাবুন, আজকে আপনি কতগুলো অপ্রয়োজনীয় কথা বলছেন, কত জায়গায় ফালতু তর্ক করছেন, যেখানে আপনার কোনো দরকার ছিল না সেখানে কেন নিজের মতামত দিতে গেছেন। যখন আপনি প্রতিদিন নিজের এই শক্তির অপচয়কে ধরতে পারবেন, তখন আস্তে আস্তে আপনার অবচেতন মন আপনাকে অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত রাখবে। দৃষ্টি স্থিরতা বা চাক্ষুষী বিদ্যা। প্রাচীন তান্ত্রিক সাধনায় চোখের দৃষ্টিকে স্থির করার একটি পদ্ধতি রয়েছে। যখন কেউ আপনার সাথে কথা বলছে, তখন আপনার চোখের পাতা ঘন ঘন ফেলবেন না। স্থির এবং শান্ত দৃষ্টিতে তার 2 ভ্রূর মাঝখানে বা তার চোখের দিকে তাকিয়ে থাকুন। আপনার এই চোখের স্থিরতায় প্রমাণ করবে যে আপনি ভিতরের থেকে কতটা শক্তিশালী। সামনের মানুষটি আপনার এই তীক্ষ্ণ দৃষ্টি বেশিক্ষণ সহ্য করতে পারবে না। এই অভ্যাসগুলো যখন আপনি প্রতিদিন করতে শুরু করবেন, তখন আপনার ব্যক্তিত্বে এক অভূতপূর্ব পরিবর্তন আসবে। মানুষ আপনার সামনে এসে ফালতু কথা বলার সাহস পাবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে জানান। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ